আজ খুব ভোরে ভোরে ঘুম থেকে ওঠা হয়েছে, কারণ আজকে হচ্ছে আমার ছোট মামার এঙ্গেজমেন্ট। তো সকাল সকাল উঠে ঝটপট রুটি আর ডিম ভাজি করে সবাই মিলে খেয়ে নিলাম। দেন আমরা 3 বোন মিলে পার্লারে চলে গেলাম সাজগোজ করতে। 8টার মধ্যে আমরা রওনা দিয়েছিলাম পার্লারে, তাড়াহুড়ো করে খেয়ে। দেন এই তো আমরা এখন পার্লারে আছি। হ্যালো ভিউয়ার্স, এখন আমরা আসছি পার্লারে সাজতে। আমার পার্লারের নাম হচ্ছে আরজে আলোস মেকআপ স্টুডিও। এই যে আপুটা, হাই। এই যে আমরা 3 বোনই আসছি। ও এখনো রেডি হচ্ছে, ওর সাজ কমপ্লিট হবে না, সহজে কমপ্লিট হয় না। সবার শেষ, কিন্তু ওর শেষ না। শেষ বলে ওইদিকে শেষ বলে কিছু নাই না। এই যে এটা আপুর স্টুডিও। এই যে ওর একটু ফটোশ্যুট হচ্ছে, আর এই ফাঁকা আমি একটু ভিডিও করে নিই। বসছে আমাদের লিটল কুইন তো মোবাইল কই সাজার জন্য। এটা না এটা নাকি, এটা তো ম্যাচিং হয়নি। থেকে এখানে এটা ম্যাচিং করা সুন্দর লাগতেছে ওকে। আমি মানে ফেস আপনাদের গুলো দেখে ভাবছি সুন্দর হবে, কিন্তু ওর ফেসটা দেখে আমি ভাবছি যে কি হ্যাঁ। সুন্দর হবে না। কেননা ওর ফেসটাই সুন্দর আসে যে। হ্যাঁ, এখন দেখতেছি সব থেকে পার্লার থেকে আমরা 3 বোন সোজা একদম ডিরেক্টলি ক্লাবেই চলে গেলাম, মামার সাথে জয়েন করলাম। দেন একসাথে সবাই মিলে এন্ট্রি নিলাম। এই যে মামা মামিকে নিয়ে আসলো হাত ধরে, পুরো একটা প্রিন্সের মতোই দেখাচ্ছে মামিকে। তো আপনাদের কেমন লাগছে একটু জানাবেন, মামা মামিকে কেমন দেখাচ্ছে। আর সবাই ওদের জন্য একটু প্রে করবেন, দুজনের জন্য, যাতে ওরা ম্যারিড লাইফে হ্যাপি থাকে। তারপর আমি একটু যারা যারা গিয়েছে, এই যে আমার দুই মামিকে খুবই দারুণ লাগছে। যারা যারা গিয়েছে এখানে সবার একটু ভিডিও নিচ্ছি। এখানে আমার টুনটুনি পাখিটাও আছে, আমার মেজো বোনও আছে। তো সবাইকে আপনারা দেখতে পারবেন এখানে। আমি একটু করে করে ভিডিও ক্যাপচার করে নিচ্ছি, এর পরবর্তী হয়তো আর সুযোগ পাবো না তাই। আর বাচ্চারা যে পরিমাণে দৌড়াদৌড়ি করছিল, কোথায় পড়ে, দেশের পরিস্থিতিও খারাপ, সবখানে নাকি ছেলেদারা বের হয়েছে, যার কারণে একটু বেশি একটু কেয়ার করতে হচ্ছে। আর এখানে বাচ্চাদের জন্য একটা প্লে জোন ছিল বিদায়, বাচ্চারা এখানে একটু নিশ্চিন্তে খেলাধুলো করেছে। যাই হোক, ওই চিন্তাটা একটু মাথা থেকে গিয়েছিল, দেন আমি একটু রিল্যাক্সে ভিডিওটা করতে পারছি। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার ছোটো মাসি, আর হচ্ছে আমার ছোটো মাসির মেয়ে তিনা, ওরও সামনে বিয়ে হয়ে যাবে, বেশি দেরি নেই, মেবি জানুয়ারি কি ফেব্রুয়ারির দিকে। আর এখানে ওর শ্বশুরও আছে। দেন আমি এখন যাচ্ছি হচ্ছে আমার শাশুড়ির কাছে। এখানে আমার ননদ ও আমার দিদিমণি একটা বসে আছে। দেন আমি আমার শাশুড়ির কাছে গেলে তো আমার শাশুড়ি তো অনেক খুশি। উনি প্রায় অনেক দিন যাবৎ অসুস্থ ছিল, ওনার পা ভেঙেছিল প্রায় 2 থেকে 2.5 বছর আগে। এখন অনেকটাই সুস্থ, মোটামুটি হাঁটতে পারে, যার কারণে আজকে এই অনুষ্ঠানে আসা। যাক, সবাই আমার শাশুড়ির জন্য প্রে করবেন যেন আর সুস্থ থাকে। এখন আসছি হচ্ছে আমার মার মামাতো ভাই, মামাদেরকে সচরাচর দেখা যায় না, এখন পারিবারিক অনুষ্ঠান বিদায় দেখা গেছে। এই যে আমার মাসিদের বোনের ফিয়ন্সি ওইখানে আছে। সো আমি একটু ক্লাবটা ঘুরে ঘুরে দেখছিলাম, আমার এই ক্লাবে আগে আসা হয়নি, এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম। সব কিছুই খুবই ভালো লাগছিল, ফুল ডেকোরেশনটাই খুবই সুন্দর লাগছিল, একদম লাগছিল স্মুথ একটা ডেকোরেশন, চোখে শান্তিও পাচ্ছিলাম দেখে। আর বড় একদম ক্লাবটা অনেকটাই বড় ছিল। আর আমাদের এঙ্গেজমেন্টে যেহেতু মানুষজন একটু কম হয়, বিয়ের তুলনায় অনেক কম, সেই অনুযায়ী ক্লাবটা অনেক বড় ছিল বিদায় মানুষজন তেমন দেখা যাচ্ছিল না, কিন্তু সবাই ছিল এখানে। তো দেখতে দেখতে আমাদের মানে মামা মামির আশীর্বাদের পর্বটা চলে এলো। এখানে সবাই ছিল যারা যারা আশীর্বাদ করবে,
সবাই মেয়ে পক্ষ ছেলে পক্ষ আজকে মেয়ে পক্ষ ছেলেকে আশীর্বাদ করবে এবং ছেলে পক্ষ মেয়েকে আশীর্বাদ করবে। সো দুই পক্ষকে মিলে ছেলে মেয়েকে আশীর্বাদ করবে। এখানে ওইটাই হচ্ছে, ওই রিচুয়ালটাই হচ্ছে ব্রাহ্মণকে দিয়ে আশীর্বাদটা করানো হয় ফার্স্টে। উনি মন্ত্রতন্ত্র বলে উনি আশীর্বাদের কাজটা সম্পন্ন করে। এরপর হচ্ছে যে যা কিছুই দিবে মেয়েকে ওই দিন আশীর্বাদ করে দিয়ে দিবে, বা অনেককেই আবার বিয়ের পরেও দেয়। ওইটা কোনো ফ্যাক্টর না, জাস্ট একটা আশীর্বাদ করা দান ধর্ম দিয়ে, যেন ওরা একটু হ্যাপি থাকে। আর এখানে আমার দিদিমণি দাঁড়িয়ে আছে, উনি যাওয়ার সময় মন্দির থেকে ফুল নিয়ে গিয়েছিল, এটা বইয়ের মাথা ছোঁয়াই তারপর দেন আশীর্বাদের থালটাতে রাখছিল। তো এইখানে এখন এই যে কন্যাকে কন্যাদান করে দিচ্ছে, তুলে দিচ্ছে আমার বাবার হাতে। যেহেতু আমার দাদু বেঁচে নেই, আমার দাদু বিগত মারা গেছে 3 বছর হচ্ছে, আমার দাদু নেই। আমার দাদুর কথা খুবই মনে পড়ছিল সেই দিনটাতে দাঁড়িয়ে, কেননা দাদু যেই ছিল যে আমার মামার ছোটো মামার বিয়েটা হয়ে যাক, আর তখনও মামা জব পায়নি, আরও অনেক পরে জব পেয়েছিল। যাই হোক, মনে তো পড়বেই, কেননা একটা মানুষ যে একটা জিনিস সবচাইতে বেশি চেয়েছিল, সেই মানুষটা আজকে নেই, থাকলে অনেকটাই খুশি হতো। আমার দিদি আমার দাদুর হয়েও আশীর্বাদ করেছে, আমার দিদির হয়ে আশীর্বাদ করেছে, দেন এক এক আমার মা, মাসি, মামা সবাই মিলে আশীর্বাদ করেছে মামিকে। আর আমার মামিদের ঘর থেকেও মামাকে আশীর্বাদ করা হয়েছে। এখানে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, এই যে আমি বসে আছি, আমার ভালোই লাগছিল এগুলো দেখতে। আর তাছাড়া আমার তো এইভাবে এঙ্গেজমেন্ট হয়নি, ডিরেক্টলি বিয়ে হয়ে গিয়েছিল, যার কারণে আমি একটু এই অনুষ্ঠানটাকে মিস করছিলাম, যে আমার হলে অনেক ভালো লাগতো। যাই হোক, যেটা চলে গেছে তো সেটা চলে গেছে। আর সামনে যাদেরটা পাচ্ছি তাদেরটাতে একটু এনজয় করার চেষ্টা করছিলাম। দেখতে দেখতে এখানে অনেকক্ষণ টাইম নিয়ে সবাই একদম আশীর্বাদ করেছিল, আর আশীর্বাদ করার সময়ও অনেক ধরনের ফটোশ্যুট হয়েছিল। তা আমি এরপর চলে গেলাম ফটোশ্যুট করতে। এরপর এখানে পরিবারের সবাই মিলে ছবি টবি তোলা হয়েছে। দেন এরপর আমরা সবাই মিলে চলে গেলাম খাওয়া দাওয়াতে। অলরেডি খাওয়া দাওয়া শুরুই করে দিলাম। এখানে আমাদের পরিবারের সবাই আছে, মামিরও ফ্রেন্ডের অনেক ছিল, তো সবাই মিলে খাওয়া দাওয়াটা এনজয় করলাম। যদি বা মামির একটু খেতে কষ্ট হচ্ছিল ফলস নেলের কারণে, তো ওনাকে বললাম যে চামচ দিয়ে খেতে, পরে উনি চামচ দিয়ে খেয়েছে। এরপর হচ্ছে এই যে এঙ্গেজমেন্ট, একজনকে রিং পরিয়ে দিবে, এগুলো হচ্ছে এঙ্গেজমেন্ট রিং। সো এইখানে দুজনকে প্রপোজ করলো গোলাপ ফুল দিয়ে, দেন একজনকে রিং পরিয়ে দিল। আর এখানে এরপর কেক কাটা হবে। আর যে কেকটা এখানে দেখতে পাচ্ছেন, এটা আমি নিজেই বানিয়েছিলাম মামা মামির এঙ্গেজমেন্টের জন্য। তো কেমন হয়েছে কেকটা সবাই একটু জানাবেন। এরপর দুজনকে খুব সুন্দর করে রিং পরিয়ে দিল, দেখতে অনেকটাই ভালো লাগছিল। আর সবাই ছিল এখানে, সবার মাধ্যমে কেক কাটা হয়েছে। আর মামিটা এতই হাসাহাসি করছিল, এতই খুশি বলার বাহিরে। আমরা অনেক আনন্দে ছিলাম, কেননা এ ধরনের একটা ফ্যামিলি একটা প্রোগ্রাম সবাই ছিল, এটা তো আনন্দেরই বিষয়। তো এখানেই আমার ব্লগটা আজকে শেষ করছি। আর যারা আমার ব্লগ দেখছেন, আমার ভিডিও দেখছেন, বাট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থাকবেন, আমার পাশে থাকবেন। আর আমাকে অবশ্যই একটু অনুপ্রেরণা দিবেন, উৎসাহ দিবেন, যাতে আমি আমার ভিডিও আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, আমার চ্যানেলটাকে আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। সবাইকে নমস্কার জানিয়ে আমি আজকে আমার ব্লগটা এখানে শেষ করছি। আর যারা আমার ব্লগটা দেখছেন সবাইকে ধন্যবাদ।